হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি বিবশের পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। তা আবার একটা নতুন দিন শুরু করলাম। আজকে তোমাদের দাদা ছেলে আমরা সবার জলখাবার খাওয়া হয়ে গেছে। লোকজন তো আসতেই থাকে, যেন চাটা দিতে দিতে অনেকটাই বেলা হয়ে যায়। তা এবার আজকে করছি ছোলার শাক। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। ছোলার শাকটা হচ্ছে আদির বাবা কৃষ্ণনগর গেছিল, তো ওখান থেকে খুব গ্রামে থেকে একদম টাটকা ছোলার শাক এনেছে। এনেই কালকে আমায় ফোন করেছে যে পলিদি ছোলার শাক খাবে। আমি বলছি হ্যাঁ, এসব পাই কোথায়, শিগগিরই পাঠাও। তা আজকে আদির সকালবেলা স্কুল থেকে এসে দিয়ে গেছে। তা আদির মা ছোলার শাক বেছেই পাঠিয়েছে, একদম অল্প কয়েকটা রেখেছে। এই অল্প কয়েকটা আমি ছাড়িয়ে এটা আমি আলু বেগুন দিয়ে করব। আর ছোলার শাকটা যখন করব তোমাদের সঙ্গে ফাইনাল লুকসটা শেয়ার করব। এখন পুরো কন্টিনিউ করতে পারছি না, জানো নানানটা কাজ। ঠিক আছে, সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে চলো দেখতে থাকো। ভিডিও হচ্ছে ও এই যে দেখো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু ছোট ছোট ডুমো ডুমো করে আলু আর বেগুন কেটে নিয়েছি। এটা একদমই খুব অল্প তেলে। সবাই জানো আমি সত্যি পারি না, এখন আমার অভ্যাস হয়ে গেছে কম তেলে রান্না। আর এটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দেবো। দিয়ে তারপরে এই যে ছোলা শাকটা ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এটা জল ঝরতে দিয়েছি। দিয়ে এবার আমি এর সঙ্গে ছোলা শাকটাকে মিশিয়ে দেবো। এখন খুবই হালকা পাতলা রান্না হচ্ছে, রেসিপি খুব একটা শেয়ার করতে পারছি না। ঠিক আছে, তারপরে ফাইনাল লুকসটা নিয়ে আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। দেখো ওগুলো ভাজা ভাজার পর আমি এতে কোনো রকম জল দিইনি। এইটা থেকে যা জল বেরোবে এবার আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে একদম মিশে গেলে, তোমরা জানি তো শাক একদম মিশে গেলে একটুখানি হয়ে যায়। আর অনেকখানি শাক আদির মা দিয়েছিল। আর আদির বাবা অনেক কিছু এনেছে, পেঁয়াজকালি এনেছে, বেগুন এনেছে, ছোলার শাক, বেথর শাক। কালকে বেথর শাকটা আজকে তোমাদের দাদা সন্ধ্যাবেলা চুপ করে যখন টিভি দেখবে বলবো শাকটা বেছে দাও, বুঝেছো তো? তোমাদের দাদার হোমওয়ার্ক দেবো, শাক বাছা। বেথর শাকটা বাছাবো তোমাদের দাদাকে দিয়ে। তা এখন এটা দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে ছোলা শাকটা নামিয়ে ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার ছোলা শাক একদম রেডি। এই যে নামিয়ে নিয়েছি। একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়ি দিইনি, কেননা যেহেতু সদ্য 1 সপ্তাহ হয়েছে অপারেশন হয়েছে, এখন বড়ি টড়ি থেকে কিভাবে পেট ইনফেকশন হবে, পেট খারাপও হতে পারে, ওই জন্য দিইনি। এইভাবেই আমি করলাম। তো কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানিও। হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা, পুজো হচ্ছে। এই যে আদি বাবা পুজো করে দিচ্ছে। আদি বাবা পুজো করছে, ঠাকুরের গয়না পরিষ্কার। এগুলো কি বিয়ে করেছিস এত গয়না? সরস্বতীর সব গয়নাকে রেডি করছে। সরস্বতী পুজো আসছে তো, টিকলি, টানানট, কানের দুল। এবার আদি যাবে, যে পারবে না আদি যাবে, ঠাকুর নিয়ে আসবে সরস্বতী। ও সব ওই গয়নাগুলোকে রেডি করছে। আমি তাই ভাবছি এতক্ষণ কি করছে। আদি পুজো করছে। আর এই সিংহাসনটার তোমাদেরকে এখনো ট্যুর দিইনি, আমি পরে দেবো। এক ঝলক দেখিয়ে রাখলাম, যে এটা পুরো পরে বলবো কি করব না করবো। এখন আমি তোমাদের রুম ট্যুর দিইনি, কারণ আমার এখনো ফুল ডেকোরেশন হয়নি। ঠিক আছে, আর আমার ছোট্ট কলটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর ওখানে মিঠু রয়েছে, খেলাধুলা করছে। ঠিক আছে, চলো দেখতে থাকো, গপুকে দেখে নাও। বন্ধুরা, ছোলার শাক দিয়ে খেতে বসে গেছে আদি আর তোমাদের দাদা। কেমন হয়েছে বলো ছোলার শাক? ভালো, দারুণ হয়েছে। আচ্ছা, আদি ভালো লেগেছে ছোলার শাক? আমি খুব একটা এইসব শাক এত রান্না করিনি, এটা সত্যি কথা বলতেই। ছোলার শাক মাঝে একদিন করেছিলাম, আর তোমাদের দাদা মাঝে মাঝে কয়েকবার খেসারির শাক এনেছিল, করেছিলাম। তাই এটা আদির বাবা একদম খুব সুন্দর শাকটা, একদম
আর একটাও আমাকে পূর্ণিমা শিখিয়েছে, ওটা পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বাজারে, তোমাদের দাদা বাজার যাক, ছোলার শাক আনুক, পূর্ণিমা আমাকে সেদিন এসেছিল, এসে শিখিয়ে দিয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা কীভাবে করতে হয়। ঠিক আছে, তাই ভাবলাম রান্না যখন করেছি তোমাদের সঙ্গে একবার শেয়ারও করি। ঠিক আছে, চলো দেখতে থাকো। আরে ভালো হয়েছে তো বাবা? হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমিও খেতে। অনেক বেলা হয়ে গেছে, তোমাদের দাদাকে খেতে টেতে দিয়ে ফল টল দিয়ে এই যে ছোলার শাক নিয়ে বসেছি। আমার ছেলেও খাচ্ছে। বাবুই কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। হ্যাঁ, ছেলেও বলছে খুব ভালো হয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার আমি নিজেও খাই, খেয়ে বলি যে এরকম এতটুকু করে হয়েছে। তা ঠিক আছে, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। ঠিক হয়, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। আর যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, চলো টাটা।